তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কিছুদিন হলো ভিডিও দেওয়া হয়নি, ইশিকার শরীরটা খুব খারাপ ছিল। আশা করছি এবার থেকে প্রতিদিনই ভিডিও দিতে পারবো। আর কালকে বৃষ্টি হয়েছে, আর ওয়েদারটা সত্যিই খুব ভালো আছে। এখানে পেটু তার দাদার পিঠে চেপে বেশ ঘোড়া চালাচ্ছে। আর সোনু তো প্রত্যেক দিন আমাদের বাড়ি সকালে আসবেই ওর বোনের সাথে দেখা করতে। আর ওর বোনও দাদা পাগল, দুজনে বেশ জুটি করে। হাই গাইস, এদিকে আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণই, রান্নাটাও বসিয়ে দিয়েছি। মনু আর আমি একটু খেলা করছিলাম। আর এদিকে সোনু এসছে। সোনু কি এত গভীর চিন্তা করছে কে জানে। কি চিন্তা করছে সোনু? কিছু না। এখনো সবজি কিছু কাটা হয়নি, চলো দেখা যাক কি আজকে রান্না হয়। রাহুল আবার আজকে বাড়িতে আছে, ওর তো আবার এই খাবো না ওই খাবো না বাহানা। দেখা যাক কি হয় আজকে। এইদিকে বলো হাই হাই। সেদিন রাহুল নিয়ে এসেছিল এই 1 ডিব্বা আইসক্রিম, তো সেইখান থেকে সোনুকে আর মনুকে দিলাম খেতে। ওরা এখন দুজনাতে খাচ্ছে ফোন দেখছে। তুমি খাচ্ছ? টেস্টি? সোনু কেমন রে খেতে? ভালো। ধনকে খাক, আমি দেখি কি সবজি হবে, সবজিটা কেটে নিই। ভাতটা তো অনেকক্ষণ বসিয়ে দিয়েছি। আমার আবার আইসক্রিম খুব একটা পছন্দের নয়। আমার ঠান্ডা কোকোকোলা, 7 আপ এইসব হলে বেশি ভালো লাগে। নিয়ে এসছে, খেয়েছি, ভালো খেতে। অনেকক্ষণ তোমাদের সাথে কথা হয়নি। দুপুরে কি রান্না বান্না করলাম সেটাও শেয়ার করা হলো না। তো এখন একটু বিকালে রেডি হয়ে গেছি। আজকে তো রাহুল বাড়ি রয়েছে, ফায়দা তো উঠতেই হবে, তাই রেডি হয়ে এখন একটু যাচ্ছি বেরো করতে। মনুকে রেডি করে দিয়েছি, তাই না? কোথায় যাবে গো বলে দাও। বলে বেরো এখন মুখে একটা খাচ্ছে চকলেট। চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আমরা কোথায় যাচ্ছি। চলো। আমরা এখন চলে এসেছি দুর্গাপুর ব্যারাজের বিসর্জন ঘাটে। এখানকার সন্ধ্যাবেলা যে আরতি হয় সেটা খুব সুন্দর, তাই সেটা দেখার জন্য চলে এসেছি আমরা। সামনে কোথায় যা করবো, সামনে মোবাইলে বা মাথায় ইয়ে করাবো। নন্ন করলে বেশ নন্ন করলে নন্ন করেছ কেমন করে করেছো নন্ন? এখানে আরতিটা এত সুন্দর যে মনটা ভরে গেল। কত সুন্দরভাবে ওরা আরতি করলো। আর এখানে আছে একটা সূর্য মন্দির। এই পাশে অনেকে বিসর্জন ঘাট আছে, কিন্তু সূর্য মন্দিরটা ঘুরে দেখে না।
এই পাশে ঠিক তার পাশেই দেখো আছে সূর্য মন্দিরটা। এখানে বেটু আমি আর পিয়া চলে এসেছি। আর দাড়িগুলো কেটে আজ একটু অন্যরকম লাগছে, তাই না? এই সূর্য মন্দিরটাতে বলে নাকি পরিক্রমণ করতে হয়, তাই প্রিয়া বেটুকে নিয়ে মন্দির পরিক্রমণ করছে এখন। আর এই দেখো ব্যারেজের এই যে সিঁড়ি, এখানে কত মানুষ বসে আছে। এক তো গ্রীষ্মকালের দিন, সেই জন্য সবাই একটু হাওয়া খাওয়ার জন্য আসার। স্পেশালি এটা যেটার জন্য এটা এই বিসর্জন ঘাট বিখ্যাত, সেটা হলো এই সন্ধ্যাবেলা আরতি। সত্যি এটা খুব সুন্দরভাবে এরা করে। এখানে বেটু প্রণাম করার জন্য বসে পড়েছে। আর এখানে এদের সন্ধ্যাবেলা যে সেবা করা হয় সেটা সমাপ্ত হয়ে গেল। ভালো রান্নাগুলো এখানে বসে। হ্যাঁ বাবা করছি, চলো রান্না করো করো, তুমি করো করো, তুমি করো, আমি যাবো করছি। আজকে আমরা আবার এসেছিলাম বিসর্জন ঘাটে, কারণ সেদিনে তোমরা এসেছিলাম দেখার জন্য সেখানে আরতি, ওই জন্য আজকে আবার এসেছিলাম। আরতিটা খুব সুন্দর হলো, তো তোমরাও আসতে পারো। কি হলো? আর মনুতে এসে খুব আনন্দ, ও তো ওরা একদম খেলে বেড়াচ্ছিল। পেয়ার খুব মোমো খেতে ইচ্ছা করছিলো, সেই জন্য এক প্লেট মোমো নিয়ে নিলাম। আর বেটু বলছে একটু খাবে, তো সেই জন্য বেটুকেও খাইয়ে দিচ্ছে। আর বেটুর হাতে যেটা দেখছো সেটা, এখানে একটা ছোট্ট দোকান বসেছে, সেখানে বেটু এটা দেখে খুব বায়না করছিলো এটা নেব নেব, সেই জন্য বেটুকে এটা কিনে দিলাম। ও এটা পেয়ে খুব খুশি। ব্যারেজের এখানে একটা মোমোর দোকান বসেছে, তো মোমোটা খুব সুন্দর বানিয়েছে, খেতে সত্যি খুব সুন্দর লাগলো। আমি এরকম মোমো আর একটা জায়গায় খেয়েছি আর এখানে খেলাম, তাছাড়া অনেক জায়গায় মোমো খেয়েছি কিন্তু ভালো লাগে না। মোমো খাওয়া হলো, তারপরে খেলাম ফুচকা, ওটাতে ভিডিও করা হলো না। এই দেখো মনু খাচ্ছে, এবার এক হাতে ফুচকা এক হাতে জল। ফুচকাটাও খুব সুন্দর টেস্ট ছিল। আর এইখানে নিয়েছি বাদাম ভাজা, বাদাম ভাজা নিয়ে এখন যাচ্ছি বাড়ি। এই দেখো মনু নিয়েছি, ওকে কিনে দিতে হয়নি, ও আগে নিয়ে চলে এসেছে দোকান থেকে। ছোটোখাটো একটা দোকানের মতো বসেছে। চলো বাড়ি গিয়ে। কি হলো? মাত্র বাড়ি এলাম, আর বাড়ি এসে মনুর কাণ্ড দেখো। ওর বাবা ছোট ছেলের মতো ফুল হচ্ছে, আর ওগুলো নিয়ে খেলা করছে। ও দারুণ আনন্দ, ধরার এত চেষ্টা করছে মনু, কিন্তু একটা হয় দেখে এত করো না, এত করো না, দাঁড়াও, কম কম করে করো, কম কম করে করো। ও বাবারে বাবারে, দেখছো দেখছো দেখছো, আরে মনু কি আনন্দ। মনু তোমার খুব ভালো লাগছে না? আরো কিছু মিস দেয়, শ্যাম্পু করলে এত ভালো হয় না। আরে আরে দেখছো দেখছো, চেষ্টা করছে। এত বাবেলস দেখে ওর তো মনে আনন্দ আর ধরছে না। মনু এখন ওর ঠাম্মুর সাথে খেলছে, অনেকক্ষণ তো খেলা করেনি। তো আমি আবার 9টা পেরিয়ে গেল, আমি তাড়াতাড়ি করে বাড়ি এসেই ওর জন্য খাবারটা করে নিলাম। যেখানেই যাও মানে খাবার তো এসে করতেই হবে বাচ্চার জন্য, ওকে তার বাইরে খাবার খাওয়ানো যাবে না। বা যদি কোথাও যাই সেখানেও খাবার করে নিয়েই যেতে হবে। আরেকদিন আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টে খেতে, সেদিনও ওর জন্য আমি খাবার করে নিয়ে গেছিলাম, ওখানে যেয়ে খাওয়ালাম। সব মায়েদেরই একটা কাজ আছেই। কি হলো? চলো আমি ওকে খাবারটা খাইয়ে দিই। আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।